আমার ভাইরা বন্ধুরা, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে সপ্ত আকাশের উপরে উঠাইয়া আল্লাহ তার আরশে আজিমের কাছে নিয়া বন্ধুরে এই উপহারটা দিয়া দিছে। এত গুরুত্ব নামাজের, এত গুরুত্ব নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে উম্মে হানির ঘর থেকে 26 তারিখ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে বুরাকের পিঠে করায়া আমার আপনার নবীকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় আল্লাহ পাক নেওয়াইলেন। সংক্ষেপে বলি, লম্বা ঘটনা। সেখানে নবী যে দেখেন সমস্ত নবীগণ নবীর অপেক্ষায় দাঁড়ানো। আদম নবীও কয় আহলান সাহলা, আমার আপনার নবীরে দেইখা ইব্রাহিম নবীও কয় আহলান সাহলা, নূহ নবীও কয় আহলান সাহলা। সবাই নবীকে সুস্বাগতম জানালো। এরপরে নবীজিকে এরকম ভাবে বুরাকের পিঠ থেকে নামায়া এই বুরাকটাকে জিবরাইল পাথরের মধ্যে রশি দিয়া বাঁধা আল্লাহ পাক কয় জিবরাইল এইবার আজান দাও, আজান দাও। জিবরাইল আজান দেওয়া শুরু করলেন পাথরে উইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বইলেই জিবরাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয় জিবরাইল থামছো কেন? জিবরাইল কয় আল্লাহ, সব নবী তুমি এই জায়গায় জমা করেছো। আদম নবীও এখানে, নূহ নবীও এখানে, ইব্রাহিম নবীও এখানে, আল্লাহ মুসা ঈসা সবাই তো এই জায়গায় জমা। এখন আমি আশহাদু আন্না কয়া কোন নবীর নাম নিব? আদম সফিউল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আজানে কোন নবীর নাম নিব? এখানে তো সব নবী হাজির, এইবার কও আল্লাহ কার নাম নেই? আল্লাহ পাক কয় জিবরাইল কেমন প্রশ্ন তুমি করেছো, আমি আল্লাহ বুঝি নেই। সব নবীরে জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আমার বন্ধু হবে ইমাম, সব নবী হবে মুক্তাদি। আর তুমি কিনা বলতেছো কোন নবীর নাম আজানে নিবা? আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। আর একটু জোরে সুবহানাল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم اركعوا لا يركعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। शाक़ नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना।
अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजारे का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी, राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़ब सर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। तेगुरिया मिनार पाका जामे मस्जिद সিরাজদি খান মুন্সিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতের বাগানে আসার বসার কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের মাহফিল নবীজির হাদিসের ভাষায় জান্নাতের বাগান। দুনিয়ার এই জান্নাতি বাগানে আল্লাহ তাদেরকেই শুধু আসার বসার তৌফিক দিবে যাদেরকে আল্লাহ পরকালে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। পরকালে যারা জান্নাতি আল্লাহ তাদের দ্বারা দুনিয়াতে জান্নাতি কাজ করায় নেবে। দুনিয়ার মাহফিলগুলা জান্নাতের বাগান, রহমতের ফেরেশতা এই বাগানের চতুর্দিকে ব্যারিকেড আর এরকম ভাবে পাহারা বসায় রাখেন। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ, আর আল্লাহ রাসূলের কথা যেখানে হয় এই জায়গার পাহারাদারি করে রহমতের ফেরেশতা।
ফেরেশতারা যায়, মাহফিল শেষ হয়, মানুষজনও যায়, ফেরেশতারাও যায়। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতা কইছিলা? আল্লাহ জানে ফেরেশতারা কইছিল। এরপর আল্লাহ জিজ্ঞেস করবে, কারণ আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে তেগরিয়া মিনার পাকা জামে মসজিদের উদ্যোগে মাহফিল ছিল, যেখানে তোমার জিকির, তোমার নাম, তোমার নবীর আলোচনা হচ্ছিল, আমরা ওই বরকতি মজলিসের, বরকতি মাহফিলের পাহারাদার ছিলাম। আল্লাহ তখন বলবেন, আমার বান্দারা এখানে কেন গেছিল, কেন একত্রিত হয়েছিল, ওরা এখানে একত্রিত হয়ে কি চায়? ঘরের আরামের পরিবেশ রেখে এখানে বসে বসে তাদেরকে কি চাইতে শুনছো? ফেরেশতারা বলবে, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ তখন আবার প্রশ্ন করেন, আমার বান্দারা কি জান্নাত দেখছে? এরা যে জান্নাত চাইতেছে এই কষ্ট করে করে, এরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা কয়, না গো মালিক, জান্নাত তো দেখে নেই। আল্লাহ তখন আবার বলেন, জাহান্নাম থেকে যে বাঁচতে চায়, জাহান্নামের আযাব গজব কি নিজের চোখে দেখছে? বলে, না, তাও দেখে নেই। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা জান্নাতের আরামায়েশ দেখলো না নিজের চোখে, জাহান্নামের আযাব গজবও নিজের চোখে দেখলো না, না দেখকেই আমি আল্লাহর কাছে বসে বসে জান্নাত চাইলো, তোমাদের সাক্ষী রেখে বলি, আমি তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, তখন ফেরেশতারা একটা প্রশ্ন করবে, আল্লাহ সবাইরে মাফ করে দিছে? বলে, হ্যাঁ। ফেরেশতারা কয়, আল্লাহ সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, মাহফিল শোনার নিয়তে আসে নাই, এদের মধ্যে অমুক 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 নাম ধরে বলবে, সে বাড়িতে যাওয়ার পথে ছিল, অথবা বাজারে যাইতেছিল, অথবা আত্মীয়র বাড়িতে যাইতেছিল, রাস্তায় মাহফিল আওয়াজ শুনে বসে গেছে, তার তো নিয়ত বাড়িতে যাওয়া, তার নিয়ত বাজারে যাওয়া, তার নিয়ত আত্মীয়র বাড়িতে যাওয়া, তারেও কি মাফ করে দিছো? সে তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই। আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসে আমি আল্লাহ তারেই মাফ করে দিই। তাহলে আমাদের জন্য খুশ খবর আসেনি না নাই? আল্লাহ এতটুকু উসিলা করে মাফ করতে পারে কি পারে না? হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে এক গ্লাস পানি খাওয়াইছিল কেউ কাউরে ঠান্ডার এই গরমের সময়, আর পানিটা খায়া তার ভাল লাগছিল, পানিটা খায়া শান্তি পাইছিল, এতটুকু হাসরের মাত্রে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজকে আমাদের এই মাহফিলে আসা বসাটা নাজাতের উসিলা হতে পারে কি পারে না? দিলের ভিতরে পুরো আশা নিয়ে আমরা বসি, আল্লাহ আজকের বসাটাকে তুমি আমার নাজাতের উসিলা বানায় দাও। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। প্যারে হাজিরিন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবেন, আমাকে রুকু করো, সেজদা করো। হাসরবাসী আল্লাহকে দেইখা আল্লাহর কদমে সেজদা করবে, কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ পাক নিজে বলেন, বলা হবে আল্লাহকে রুকু করো, আল্লাহকে সেজদা করো। হাসরের মাঠে আল্লাহ পাকের কুদরতি কদম মোবারক দেখা মাত্রই হাসরবাসী মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদলকে বলবেন, বান্দা আলাইসা বিনকুম আদিলা, ও হাসরবাসী মানুষ বলো, তোমাদের ভিতরে কেউ এমন আছো কি যে ইনসাফের সাথে আজকে জবাব দিবা? হাসরবাসী মানুষ বলবে, মালিক আজকে আর বেইনসাফি করার সুযোগ নাই, আজকে যা জবাব দিব সব ইনসাফের সাথেই দিব। আল্লাহ তখন বলবে, তাহলে ইনসাফের সাথে তোমরা বলো রে, দুনিয়াতে যারা আমাকে সেজদা দিত, দুনিয়াতে যারা আমার গোলামি করত, দুনিয়াতে যারা আমার গোলামি করত, এরা কার সাথে থাকবে? আর যারা আমি আল্লাহর গোলামি করত না, নফসের গোলামি করত, শয়তানের গোলামি করত, ওরা কার সাথে থাকবে? হাসরবাসী মানুষ ইনসাফের সাথে জবাব দিয়া বলবে, মালিক আজকে হাসরের ময়দানে ইনসাফের জবাব হলো, যে যার গোলামি করত তার সাথেই সে থাকবে। আল্লাহ পাক বলবে, তাহলে আমি সারা গায়রুল্লাহর গোলামি যারা যারা করছো, তারা তোমরা তার সাথে তাদের সাথে জাহান্নামে যাও।
শয়তানের পূজারী যারা আছো, নফসের পূজারী যারা আছো, শয়তানের সাথে জাহান্নামে চলে যাও। গাছের পূজা যারা করছো, সূর্যের পূজা যারা করছো, দেবদেবীর পূজা যারা করছো, তাদের সাথে তোমাদের ঠিকানা। আর সমস্ত মানুষগুলা তখন দুই দলে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ হবে আল্লাহর গোলাম, আর একদল মানুষ হবে গায়রুল্লাহর গোলাম। একদল মানুষ হবে আল্লাহর গোলাম, আর একদল মানুষ হবে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর গোলাম। এই দুই দলের ভিতরে গায়রুল্লাহর গোলামগুলা তারা জাহান্নামে চলে যাবে। জান্নাতি মানুষ যারা আল্লাহর গোলামি দুনিয়াতে করতরে যুবক, ওই মানুষগুলা তখন দাঁড়ায় থাকবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, তোমরা দাঁড়ায় আছো কেন? তোমরা দাঁড়ায় আছো কেন? কোনো না কোনো দিকে তো যাইবা, কারো না কারোর সাথে তো যাইবা। তখন কইব, আল্লাহ আমরা তো দুনিয়াতে একজনের গোলামি করছি, তিনি হলেন আমাদের রব। আমরা আমাদের রব ছাড়া কার সাথে যাব? সুবহান। আল্লাহ পাক তখন বলবে, বান্দা সুন্দর জবাব দিয়েছো, কিন্তু দুনিয়াতে তোমরা তোমাদের রবের গোলামি যে করছো, তোমরা যে তোমাদের রবের কদমে সাজদা দিছো। এই যে আমরা এশার নামাজটা পড়ে আসলাম, কার কদমে সাজদা দিলাম? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? কিন্তু আমরা আল্লাহকে দেখি নেই। আল্লাহ পাক তখন বলবে, বান্দা দুনিয়াতে তোমরা তোমাদের রবের কদমে যে সাজদা দিছো, এই রবরে দেখছো নি? রবরে তোমরা দেখছো নি? মানুষরা কইব, না গো মালিক, আমরা আমাদের রবকে দেখি নাই। আল্লাহ তখন বলবে, তাহলে আজকে তোমরা তোমাদের রবরে দেখলে চিনবানি। সুবহানাল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে দেখে তো সেজদা দেও নাই, তাহলে আজকে দেখলে চিনবা? কারণ দুনিয়াতে রবরে তো দেখছো না। কইব, না গো মালিক, যদিও দুনিয়াতে না দেখি না চিনি, কিন্তু আজকে দেখলে তারে চিনব। আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবে, বান্দা কেমনে চিনবা? কিভাবে চিনবা? কোনদিন তো দুনিয়ায় সেজদা দিতে তারে দেখো নাই, আজ তারে দেখলে কি করে তোমরা চিনবা? বলবে, আল্লাহ যদিও তারে দেখি নাই, কিন্তু তার কিছু আলামত জানি, তার কিছু মিসাল জানি, তার কিছু সিফাত জানি, তার কিছু গুণাবলী জানি। আল্লাহ বলবে, কি তার গুণ, কি তার সিফত, একটু তোমরা বলো। আল্লাহ সেদিন এইভাবে নামাজি বান্দাদের সাথে এইভাবে হাসরের মাঠে তখন আল্লাহ বলবি, বান্দারে বল, বল তুই তোর রবের সিফত, তুই তোর রবের গুণাবলী কি জানো একটু বলো। তখন বলবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হলো আমার রবের পরিচিতি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রব হলেন একক, আমার রব একক, তিনি হলেন সমাদ, যার কাছে সবাই চাইতো, কিন্তু তিনি কারো কাছে চাইতেন না। সমাদ আল্লাহ পাকের নাম। এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কারো কাছে চান না। আল্লাহ পাকের এই নামটা পবিত্র কোরআনুল কারীমের 30 পারার ভিতরে শুধু এক জায়গায় এসেছে, একটা জায়গায় শুধু আল্লাহর এই নামটা এসেছে। এত বড় নাম, এই নামটা এক জায়গায় শুধু আইছে 30 পারার ভিতরে। কোন জায়গা? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরার ভিতরে শুধু আল্লাহর এই নামটা পাওয়া যায়। 30 পারা কোরআনের আর কোথাও এই সমাদ নাম আল্লাহ আনেন নাই। এত বড় নাম, যার কাছে সবাই চায়, কিন্তু তিনি কার কাছে চান না। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নেন না। তিনি বেনজির, তিনি বেমিসাল, বেনজির, তিনি বেমিসাল, তার মতো আর কেউ নাই। এইভাবে যখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর পরিচয় তুলে ধরবে, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে দিবে, বান্দারে
এত সুন্দর পরিচয় তোমরা তোমাদের রবের দিয়েছো, এত সুন্দর পরিচয় তোমরা তবের রবের দিয়েছো। জানোনি এতক্ষণ পর্যন্ত যার সাথে কথা বলতেছো আমি হলাম তোমাদের রব। আর একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, মুহাব্বতের সাথে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আওয়াজ যত জুড়ে দিব তত শয়তানের চেলা ভাগবে, ইমানদারের ইমানের তেজ বাড়বে, ঠিক কি না? আল্লাহ বলে বান্দা সুবহানাল্লাহ শব্দ বইলা তুমি আমারে পাক বলেছো, আমাকে পবিত্র বলেছো, যাও আমি আল্লাহ তোমারে পবিত্র বানায় দিলাম। আমারে যে যত বেশি পাক কইবা, আমারে যে যত বেশি পবিত্র কইবা, আমি আল্লাহ তারে তত বেশি পাক বানায় দিব, তত বেশি পবিত্র বানায় দিব। সকলে সুবহানাল্লাহ জুড়ে বললে লস না লাভ, আরো জুড়ে লস না লাভ। আল্লাহ পাক কই বান্দা তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহু আকবার জুড়ে জুড়ে বলবা, আল্লাহ বড়, আল্লাহ বড়, ঘরের ভিতরে আল্লাহু আকবার, সমাজে আল্লাহু আকবার, দোকানে বসলো আল্লাহু আকবার, চাকরির টেবিলে বসলো আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আমার দোকানদারি বড় নয়, আল্লাহ বড়। চাকরির টেবিলে বইসা বলছো আল্লাহু আকবার, চাকরি বড় নয়, আমার আল্লাহ বড়। ঘরের ভিতরে তুমি কইছো আল্লাহু আকবার, আমার ঘরের সদস্য বড় নয়, আল্লাহ বড়। আল্লাহ বলে আমি তোমার উপর খুশি হইয়া তোমাকে মানুষের মাঝে বড় বানায় দিব। ঠিক তেমনি ভাবে কেউ যদি কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা আমার মালিকের, এইভাবে কেউ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া আল্লাহ মানুষের মাঝে তার প্রশংসিত বানায় দিবে। এজন্য যেই মানুষটা যত বেশি হামিদ হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের পরিচয় তখন প্রকাশ করে দিবেন হাসরবাসী ওই মানুষগুলার সামনে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে মানত, যারা গায়রুল্লাহর পূজা করতো না, এক আল্লাহকে আল্লাহ কয়ে ডাকতো। এইবার দেখা যায় যারা মুসলমান, যারা আল্লাহকে মানত, আল্লাহ ছাড়া কারো পূজা করতো না, এই মানুষগুলোর মধ্যে আবার দুই দল হয়ে যাবে। কয় দল? জোরে বলেন কয় দল? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে আমাকে সেজদা করো। আল্লাহ পাক তখন নিজের কদম মোবারকটা বের করে দিবে। আল্লাহ পাকের কদম মোবারক দেখা মাত্রই একদল মানুষ আল্লাহর কদমে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে। কিন্তু আরেক দল মানুষ তারা মুসলমান টিকে আছে, ইমানদারে টিকে আছে, কিন্তু তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না। কোমর বাঁকা হবে না, কোমর বাঁকা হবে না রে যুবক। মেরুদণ্ডের হাত তার লোহার মতো শক্ত হয়ে যাবে, পিঠটা বাঁকা করতে পারবে না। চেষ্টা করবে আল্লাহকে দেইখা সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ বাঁকা হয় না। মেরুদণ্ডের হাত তার লোহার মতো শক্ত, কোমর তার বাঁকা হয় না। চোখের সামনে বন্ধু আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে সেজদা দিতে পারবে না। চোখের সামনে প্রতিবেশী তাকে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে পারবে না। চোখের সামনে প্রতিবেশী দোকানদার আল্লাহকে সেজদা দেয়, পাশের দোকানওয়ালা আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সে পারবে না, পারবে না, পারবে না।
চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবি। কারণ হাসরের মাঠে আল্লাহর কদম দেখার পরে কে না চায় আল্লাহকে সেজদা করতে? আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করবি। যত চেষ্টা করে পিছন দিক দিয়ে উপর হইয়া পইরা যায়, তখন কান্না শুরু করবে, কানতে কানতে চোখ দিয়ে পানি, পানির বদলে রক্ত বের হবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে, এ বান্দা তুই কান্দো কেন? তখন কইব, আল্লাহ তোমাকে সেজদা দিতে পারি না, আল্লাহ তোমারে আমি সেজদা দিতে পারি না। রব্বুল আলামিন কয়, তোর বুঝি কষ্ট লাগে? কয়, হ মালিক, কষ্ট লাগতেছে, সেজদা দিতে পারি না। কেন আমার পিঠ বাঁকা হয় না? কেন আমার কোমর বাঁকা হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা দেখ, দুনিয়াতে তুই আমারে সেজদা দিছিলি, নিয়ে একটু চিন্তা করে দেখ। দুনিয়াতে যারা আমি আল্লাহর সামনে বাঁকা হইছে, আজকে হাসরের মাঠে তারাই শুধু বাঁকা হইতে পারবে। দুনিয়ার জীবনে আমার সামনে আমার যেই বান্দা কোমর বাঁকা করেছে, মেরুদণ্ড বাঁকা করেছে, তারাই শুধু বাঁকা হইতে পারবে। তখন কানবে, চোখের পানির বদলে রক্ত বের হবে। আল্লাহ পাক আবারও বলবে, বান্দা তোর বুঝি কষ্ট হয়? কষ্ট হয়। আমার ভাইরা বন্ধুরা, এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে সপ্ত আকাশের উপরে উঠাইয়া আল্লাহ তার আরশে আজিমের কাছে নিয়া বন্ধুরে এই উপহারটা দিয়া দিছে। এত গুরুত্ব নামাজের, এত গুরুত্ব নামাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে উম্মে হানির ঘর থেকে 26 তারিখ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে বুরাকের পিঠে করায়া আমার আপনার নবীকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় আল্লাহ পাক নেওয়াইলেন। সংক্ষেপে বলি, লম্বা ঘটনা। সেখানে নবী যে দেখেন সমস্ত নবীগণ নবীর অপেক্ষায় দাঁড়ানো। আদম নবীও কয় আহলান সাহলা, আমার আপনার নবীরে দেইখা ইব্রাহিম নবীও কয় আহলান সাহলা, নূহ নবীও কয় আহলান সাহলা। সবাই নবীকে সুস্বাগতম জানালো। এরপরে নবীজিকে এইরকম ভাবে বুরাকের পিঠ থেকে নামায়া এই বুরাকটাকে জিব্রাইল পাথরের মধ্যে রশি দিয়া বাঁধা আল্লাহ পাক কয় জিব্রাইল এইবার আজান দাও, আজান দাও। জিব্রাইল আজান দেওয়া শুরু করলেন পাথরে উইটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বইলেই জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, আল্লাহ সব নবী তুমি এই জায়গায় জমা করেছো। আদম নবীও এখানে, নূহ নবীও এখানে, ইব্রাহিম নবীও এখানে, আল্লাহ মুসা ঈসা সবাই তো এই জায়গায় জমা। এখন আমি আশহাদু আন্না কয়া কোন নবীর নাম নিব? আদম সফিউল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আজানে কোন নবীর নাম নিব? এখানে তো সব নবী হাজির, এইবার কও আল্লাহ কার নাম নেই? আল্লাহ পাক কয়, জিব্রাইল কেমন প্রশ্ন তুমি করেছো, আমি আল্লাহ বুঝি নাই। সব নবীরে জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আমার বন্ধু হবে ইমাম, সব নবী হবে মুক্তাদি। আর তুমি কিনা বলতেছো কোন নবীর নাম আজানে নিবা? আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। আর একটু জোরে সুবহানাল্লাহ।